নবীজিকে আমি সালাম দিতেছি, মনে মনে মদিনা শরীফ যাইতে 1 টাকাও খরচ হয় না। যেরকম ঠিক কিনা? মনে মনে কাবা ঘরে যাইতে 1 টাকাও খরচ হয় না। কিন্তু আপনার মন তো সারাদিন ফেসবুকের ভিতরে, আপনার অন্তর সারাদিন ইউটিউবের ভিতরে, সারাদিন ক্রিকেট খেলার ভিতরে, IPL এর জুয়ার ভিতরে, ঠিক কিনা? ও যুবক, জুয়া খেলা খেলিও না, জুয়ার মধ্যে থাকিও না। হাজার হাজার যুবক IPL এর জুয়ায় পড়ে ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? ও যুবক, তুমি নেশা করিও না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, বাবা খায় না। তোমার যদি মন খারাপ লাগে, আমি তোমারে কসম করে বললাম, ওযু কইরা এই চকসূত্রপুর মসজিদে আস্তে করে ডান পাও আগে দিয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পড়ে তুমি যদি মসজিদে ঢোকো, 5টা মিনিট মসজিদে চুপ করে বসে থাকো, 2 রাকাত নামাজটা পড়ো, আস্তে করে একটা সেজদা দাও, আমি কসম করে বলে গেলাম তোমার দিলের ভিতরে জান্নাত থেকে একটা শান্তি আর শান্তি ঢুকে যাবে। যুবক, আমি তোমাকে বলে গেলাম, গাঁজা খায় কোনোদিন শান্তি পাইবে না, ফেন্সিডিল খায় শান্তি পাইবে না, বাবা খায় শান্তি পাইবে না। আল্লাহ শান্তি রাখছে জিকিরের ভিতরে, আল্লাহ শান্তি রাখছে দরুদ শরীফের ভিতরে, আল্লাহ শান্তি রাখছে সেজদার ভিতরে। আমার কথাটা একবার শুনে দেখো, আসো না একটা মসজিদে এসে একটা সেজদা দিয়ে দেখো, 2 রাকাত নামাজটা পড়ে দেখো, আল্লাহর সামনে হাতটা তুলে তোমার মনের কথাটা বলে দেখো, দেখো তোমার দিলের ভিতরে কেমন শান্তি পয়দা হয়। আল্লাহ নিজে এই কথা বলেছেন, আলা বিজিকিরিল্লাহ, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, জেনে রাখো, বিজিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহকে স্মরণ করার দ্বারা তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ তোমাদের দিলের ভিতরে শান্তি আর শান্তি ঢুকাইয়া দিব।